আমার প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি সমাধানের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কারেন্ট অ্যাফেয়ার্স। গত 2 তারিখ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। ঠিক আছে, তো আমরা প্রশ্নগুলি দেখব কি কি আছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রতিদিন আপডেট থাকতে হবে, সেই কথা চিন্তা করেই আমরা প্রশ্নগুলো সাজাতে শুরু করেছি। তো দেখো, প্রথম প্রশ্নটি কি? সম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রথমবারের মতো এই শব্দটাকে মাথায় রাখতে হবে, প্রথমবারের মতো আলাদাভাবে কোন নতুন কন্টিজেন্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন রকম প্রোগ্রাম হয় 26 জানুয়ারি প্যারেডে, ঠিক আছে, তোমরা সেটা জানো। তার মধ্যে কোনটি নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো, মহিলা কমব্যাট ইউনিট, এটা সেনাবাহিনীর সাবমেরিন কন্টিজেন্ট, সেনাবাহিনীর প্রাণী কন্টিজেন্ট, ড্রোন স্কোয়াড। তো আমাদের এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নিব সেনাবাহিনীর প্রাণী কন্টিজেন্ট। মহিলা কমব্যাট ইউনিটও মনে হতে পারে তোমাদেরকে, কিন্তু এটা হবে না, যেহেতু প্রথমবারের মতো, তাই এটা আগেও ছিল। ঠিক আছে, তো আমাদের সঠিক আনসার হবে অপশন সি। ঠিক আছে, খুবই ভিভিআই এই প্রশ্নটি মাথায় রেখো, এবার বিভিন্ন এক্সামে আসতে পারে। ঠিক আছে, তো এটা সম্পর্কে 2-3টে তথ্য, যে কোন কোন প্রাণী হিসেবে নেওয়া হয়েছে। ঠিক আছে, কোন কোন প্রাণী হিসেবে এখানে নেওয়া হয়েছে সেই তথ্যগুলো একটু দেখে নাও। আমরা এইভাবেই ভিডিও তৈরি করব প্রতিদিন। ঠিক আছে, আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি অযথা বেশি প্রশ্ন দিব না, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোই নেব। ঠিক আছে, দেখে নাও কি কি। ব্যাকটেরিয়ান ক্যামেল কোশ্চেন আসতে পারে, কিন্তু দেখো পরীক্ষা ঘুরে আসতে পারে। হুইচ অ্যানিমেল আর ইনক্লুডেড, এরকম কোশ্চেন আসতে পারে। কোন প্রাণী? জাস্কার প্রাণী, এটা কিন্তু ঘোড়ার প্রজাতি, একটা মাথায় রাখতে হবে, এটা ঘোড়া কিন্তু একটা। হ্যাঁ, ক্যামেল তো বুঝেই গেছো, এটা সাধারণত লাদাখের ওখানে যে ওই উপর উঁচু পাহাড়িতে উঠতে এখানে কাজে লাগে জাস্কার প্রাণী। মিলিটারি ডগস। ঠিক আছে, আরও কিছু তথ্য যদি তোমাদের মনে হয় অপ্রয়োজনীয়, সেটা তোমরা একটু গুগল করে নিয়ে বিভিন্ন একটু ইন্টারনেটের মাধ্যমে দেখে নিও। ঠিক আছে, কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আসতে পারে। দুর্গম পাহাড়ি অভিযান প্রাণীদের ভূমিকা তুলে ধরা হয়। ঠিক আছে, এখানে তুলে ধরা হবে, এখানে তাই দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন কি? খুব বেশি প্রশ্ন নেওয়া হয়নি, যে প্রশ্নগুলি অত্যন্ত জরুরি আমাদের পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। দেখো, এখানে সম্প্রতি আলোচনায় থাকা মাঘ মেলা। ঠিক আছে, কি হচ্ছে? মাঘ মেলা। মাঘ মেলা মেলা কোন স্থানে আয়োজন করা হয়? ঠিক আছে, তো কোশ্চেন এইভাবেই দেওয়া হবে আমাদের, যে ঘটনাগুলো ঘটে গেছে এবং ঘটতে যাচ্ছে, এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তৈরি করা হবে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। ঠিক আছে, এক্সপ্লেনেশন টুকটাক করা হবে, তোমাদের কাজে লাগবে প্রত্যেকটা প্রশ্ন। দেখো, এটা দেখো, কুম্ভ মেলা হয়েছিল। তো কুম্ভ মেলা তো 12 বছর পর পর হয়, কিন্তু এই মাঘ মেলাটা প্রতি বছরই হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এখানে কোথায় আছে? এটা আনসার হবে আমাদের প্রয়াগরাজ হবে, অপশন সি। ঠিক আছে, এটাও আনসার আমাদের প্রয়াগরাজ। সম্প্রতি আলোচনায় থাকা মাঘ মেলা কোন স্থানে আয়োজন করা হয়? প্রয়াগরাজ। ঠিক আছে, দেখে নিই এটা সম্পর্কে কয়েকটা তথ্য। তো আনসার তো আমাদের এখানে পেলাম প্রয়াগরাজে ত্রিবেণী সংগ্রাম, যেটাকে বলা হয়, প্রতি বছর অনুষ্ঠিত হয়। 12 বছর কুম্ভ মেলা হয়, আর মাঘ মেলাটা প্রতি বছর হয়। ঠিক আছে, 2-3টে তথ্য, অযথা আমরা ভিড় বাড়াবো না, তথ্য দিয়ে ট্রাফিক জ্যাম করবো না, তাই না? চলো ঠিক আছে, আমরা অনেকদিন পরে ভিডিও নিয়ে কিন্তু আসছি। ঠিক আছে, চলো দেখো, সম্প্রতি আলোচনায় আসা উলফ সুপারম্যান, সুপার মুন, কিন্তু এখানে উলফ সুপার মুন নামকরণটি মূলত কোন সংস্কৃতি বা জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত? উলফ সুপার মুন অর্থাৎ পূর্ণিমার কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তো কারা দিয়েছিল এই নামটা? এই নামটা উলফ সুপার মুন নামকরণটি মূলত কোন সংস্কৃতি বা জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত? কোশ্চেন আসতেই পারে এরকম ভাবে, আমাদের জেনে রাখতে কোনো অসুবিধা নেই। তো এটা জ্যোতির্বিদ্যার একটা পার্ট। এখানে দেখো, ইউরোপীয় জ্যোতির্বিদ না নেটিভ আমেরিকান জনগোষ্ঠী? হ্যাঁ, আমেরিকান জনগোষ্ঠীদের দেওয়া, এটা নেটিভ আমেরিকান জনগোষ্ঠীর দেওয়া। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র না, চীনা জ্যোতির্বিজ্ঞানও হবে না, এটা অপশন বি হবে আমাদের আনসার, সঠিক আনসার। ঠিক আছে, চলো 2-3টে তথ্য দিয়ে নিই। কেন উলফ সুপারমুন নামকরণটা এরকম হয়েছে? কারণ এই সময় সাধারণত নেকড়ের পালরা বাইরে বেরিয়ে আসতো, এবং সেখানে কি তারা অনেকটা চিৎকার চেঁচামেচি করতো। চলো আমরা এখান থেকে দেখে নিই পুরোপুরিভাবে। সুপারমুন ঘটে যখন পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, এটাকে বলা হয় পেরিজ বলা হয়। ঠিক আছে, এটাকে পেরিজ বলা হয়, এই ঘটনাটা মাথায় রাখবে। আর সবচেয়ে কাছে দেখে মানে কি, সবচেয়ে বড়ভাবে দেখা যায়, বেশি অনেকটা বড় দেখা যায়। তোল সুপারমুন নামটি হচ্ছে প্রাচীন নেটিভ আমেরিকান ঐতিহ্য থেকে। উত্তর আমেরিকার অধিবাসী জনগোষ্ঠী বছরের প্রতিটি পূর্ণিমাকে আলাদা আলাদা নামে ডাকতো, যা ঋতু ও প্রকৃতির সাথে সম্পর্কিত। জানুয়ারি মাসের পূর্ণিমাকে উলফ মুন বলা হয়, কারণ হচ্ছে সুপার মুন নাম দিয়েছে, অনেকটা বড় দেখা যায় সেই কারণে এখানে।
তীব্র শীত সবচেয়ে তীব্র হয় এবং গ্রাম বা বসতির আশেপাশে নেকড়েদের কি হাউলিং বা ডাক বেশি শোনা যেত। ঠিক আছে, এই জন্য উলফ নামটা দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? কোশ্চেনটা দেখো, উলফ সুপারমুন নাম দেওয়া আছে। উলফ সুপারমুন তো নেটিভ আমেরিকান জনগোষ্ঠী, মাথায় রাখবে, এটা কোশ্চেন দিতে পারে। এখন বিভিন্ন ধরনের কোশ্চেন হচ্ছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের ধরন পাল্টে গেছে আমাদের, এক্সামে দেখতে পাচ্ছ তোমরা ভিন্নভাবে। ঠিক আছে, তো পরের নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি 39তম 39, এটা মাথায় রাখবে, সুরজকুণ্ড। ঠিক আছে, সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফটস মেলা থিম স্টেট হিসেবে কোন রাজ্য নির্বাচিত হয়েছে? কোন রাজ্য নির্বাচিত হয়েছে হলো? এটা আনসার হবে উত্তরপ্রদেশ। এটা মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদের জন্য একটা কমেন্টে জানাবে কোথায় হয় এই সুরজকুণ্ড মেলাটা। ঠিক আছে, ক্রাফট মেলাটা কোথায় হয় সব প্রতি বছর এমনি কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয়, এটা কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে, এটা থিম স্টেট হিসেবে উত্তরপ্রদেশকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি তথ্য আর দিলাম না বেশি এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি সংবাদে আলোচিত ওলা ইলেকট্রিক কোন শিল্প খাতের সঙ্গে যুক্ত? এটা তোমরা পারবে সরাসরি, এটা বোঝাই যাচ্ছে কোনটা। তথ্য প্রযুক্তি, টেলিকম, বৈদ্যুতিক যান, ইস্পাত শিল্প। এটা ভেরি ইজি কোশ্চেন হয়ে গেছে, বৈদ্যুতিক যান, কিন্তু খবরের মধ্যে ছিল যেহেতু তাই আমি কোশ্চেনটা তৈরি করেছি গতকালকে কোশ্চেন। ঠিক আছে, বৈদ্যুতিক যান, ইভি, ইলেকট্রো ভেহিকেল, হ্যাঁ, অটোমোবাইল সংক্রান্ত। ঠিক আছে, এটা কোশ্চেন একটু একটু নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, চলো, কিন্তু জেনে রাখা ভালো, যে কোনোটা আসতে পারে। বৈদ্যুতিক যান, ইভি, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ভেহিকেল, অটোমোবাইল প্লাস ক্লিন এনার্জি সেক্টরের অন্তর্ভুক্ত এটা। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 আমাদের কি হচ্ছে এখানে, যে সম্প্রতি আলোচনায় থাকা ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গবেষণা উদ্যোগগুলোর মধ্যে প্রধান উদ্দেশ্য কোনটি? গবেষণা উদ্যোগগুলোর প্রধান উদ্দেশ্য কোনটি? অপশনগুলো দেখো, অনেকটা একই রকম। শুধুমাত্র সামরিক ব্যবহারের জন্য এআই উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এআই ভিত্তিক প্রযুক্তি উন্নয়ন, বিদেশি কোম্পানির উপর এআই নির্ভরতা বৃদ্ধি, ই গভর্নেন্স পরিষেবা সীমিত করা। অপশন বি হিসেবে আমাদের হচ্ছে সঠিক আনসার হবে। অপশন বি হবে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, গবেষণা উদ্ভাবনের মাধ্যমে এআই ভিত্তিক প্রযুক্তি উন্নয়ন। ঠিক আছে, তো দু তিনটে আমরা তথ্য দেখে নিই। কোশ্চেনগুলো নিয়ে নেবে তোমরা, আমরা পিডিএফ তো অবশ্যই পিডিএফ দিয়ে দিব টেলিগ্রামে। ঠিক আছে, পিডিএফ টেলিগ্রাম থেকে কানেকশন করে নেবে, স্টাডি সমাধান লিখবে, টেলিগ্রামে চলে যাবে। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে যেতে পারো। ডিজিটাল ইন্ডিয়ার পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত এটা লক্ষ্য কি? রিসার্চ, ইনোভেশন ও পলিসি সাপোর্ট, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প সব খাতে এআই প্রয়োগ হবে। ঠিক আছে, সেটা ভারত সরকার কাজ করছে। ইন্ডিয়া এআই। ঠিক আছে, ইন্ডিয়া এআই। চলো ঠিক আছে, কোনো তথ্য যদি ভুল থাকে তো আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরা একটু তথ্য একটু যাচাই করে নিতে পারো। ঠিক আছে, চলো ধীরে ধীরে আমাদের তথ্যে কারেকশন চলে আসবে। দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ভিভিআই হিসেবে নেওয়া হচ্ছে, কারণ এই ধরনের কোশ্চেন গত এনটিপিসি, তারপরে গ্রুপ ডি, এইসব এক্সামে প্রচণ্ড দেখা গেছে কোশ্চেন। ভারত এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখা গিয়েছে এখানে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি, সম্প্রতি ভারত সরকার ইলেকট্রনিক্স উৎপাদন খাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সরকারি প্রকল্পের অধীনে একাধিক নতুন প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 22টি প্রকল্প, হ্যাঁ, মাথায় রাখতে হবে 22টি প্রকল্প প্রায়। ঠিক আছে, 22টি প্রকল্প। এই অনুমোদিত প্রকল্পগুলিতে মোট বিনিয়োগের পরিমাণ কত? তো সংখ্যা দিয়ে এই ধরনের ডেটাতে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো মাথায় রাখবে। এটা হবে 41,863 কোটি টাকা। আনসার হবে অপশন সি। মাথায় রেখো ডেটাটাকে, 41,863 কোটি টাকা। ঠিক আছে, তো একটু তথ্য দেখে নিই আমরা। 60টি কোশ্চেন। তো আনসার তো আমরা এটা নিয়ে নিলাম। ভারত সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম, ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম ইসিএমএস এর অধীনে মোট 22টি ইলেকট্রনিক্স প্রকল্প অনুমোদন করেছে। মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 41,863 কোটি টাকা। এটা এক্সাক্ট ফিগার। মূল উদ্দেশ্য কি? ইলেকট্রনিক্স খাতে দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানির উপর নির্ভরতা কমানো, বাইরের থেকে যেন আমদানি বেশি না করতে হয়, মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও জোরদার করা। হলো,
তো এই প্রকল্পের মাধ্যমে কি হবে, চাকরির সুযোগ সৃষ্টি হবে, প্রযুক্তি উন্নয়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমাদের 60টি কোশ্চেন নিয়ে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওটি তৈরি করা হয়েছিল। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের অনেক ধন্যবাদ। হলো, দেখা হবে আগামীকালের কারেন্ট অ্যাফেয়ার্সের নেক্সট ভিডিওতে। ঠিক আছে, চলো তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ধন্যবাদ।